বিকেলের টিফিনে বলো বা বাড়িতে বাচ্চা সবজি খেতে চায় না, তাদের জন্য বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দাও। যখন মন চাইবে বের করে 2-4টে করে ভেজে নিজেও খাও, বাড়ির আত্মীয় স্বজনকেও দাও এবং বাচ্চাকেও খাও। এত সুন্দর এই রেসিপিটি তৈরি হয়েছে। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। একবার বানিয়ে খেয়ে দেখো এই স্ন্যাক্সটা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে চিকেন এনেছিল, তার বোনলেস 4-5 টুকরো রেখে দিয়েছিলাম। প্রথমে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, বিট, আলু গ্রেট করে নেব। এরপর জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ক্র্যাশ করে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আদা ও রসুন কুচিটা প্রথমে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে চিকেন পেস্টটা দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হয়ে আসলে বিট ও গাজর গ্রেট করে নিয়েছি দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আলু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও গ্রেট করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি দিয়ে দেব। বেশ ভালোভাবে মেখে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা ক্রাশ করে নিয়েছি, আধ ভাঙা করে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে লেবুর রস দিয়ে দেব। সেই সময় গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব মিশ্রণটাকে। এরপর একটি বাটিতে 2টো ডিম ভেঙে নেব। তো সামান্য নুন দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নেব। এরপর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন নিয়ে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন নিয়ে ভালো করে একটু মেখে নেব। চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কাবাব আকারে গড়ে নেব। তোমরা চাইলে বল আকারেও গড়ে নিতে পারো। কাবাব আকারে গড়ে প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে, তারপরে ডিমের গোলায় দিয়ে, তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে হালকা করে কোটিং করে নেব। তোমরা চাইলে ডবল কোটিং করেও নিতে পারো, আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি। এরপর একে একে সমস্ত টিকিগুলো গড়ে নেব কিংবা কাবাবগুলো গড়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না এবং ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও। সমস্ত টিকিগুলো গড়া হয়ে গেছে, কাবাবগুলো গড়া হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দেব, আর বাকিটা আমি ভেজে নেব। কড়াই গরম বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়ে কাবাবটাকে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে, বাদামি করে ভেজে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। টিকিটা যা হয়েছে না, ফাটাফাটি।